খেতেই অচৈতন্য শালিকা, তারপর জামাইবাবু নোংরামি করলো। ঠিক এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয়। পুলিশ জানিয়েছে ধৃত জামাইয়ের নাম শুভ দেবনাথ, বাড়ি পেট্রোপোল থানার ৬ঘরিয়া এলাকায়। বুধবার সকালে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মানে জামাইবাবু রীতিমতো যে কাণ্ড ঘটিয়েছে তাতে নিন্দার ঝড় উঠে গিয়েছে। শালিকা ঠান্ডা পানীয় সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে দেওয়া হয় শালিকাকে। এই কাণ্ড ঘটিয়ে এলাকাবাসীদের রোষের মুখে এই কালপ্রিট। এই ঘটনায় জামাইবাবুকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত জামাইয়ের নাম শুভ দেবনাথ, বাড়ি পেট্রোপোল থানার ৬ঘরিয়া এলাকায়। বুধবার ওই নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আইনজীবী কি বললেন শোনাবো আপনাদের। শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল, শ্বশুর বাড়িতে কেউ ছিল না। শ্বশুর বাড়ি যখন বেড়াতে এসেছিল ওর বউকে নিয়ে, বউর নাম অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডল এক বছর আগে ওর সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল। বিয়ে করার পর এবার বেড়াতে এসে অর্পিতার একটা ছোট, যার বয়স, এই বাড়িতে যখন একা ছিল অর্পিতা এবং ওর বউ ছিল, এই দুজনের সঙ্গে বসে ও খায়। খাওয়ার পরে এবং দ্রব্য তার মধ্যে মিশিয়ে দেয়, মানে ওদের দেখায় যে তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও, আমি নেশা করছি। কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তার মধ্যে মানে মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওরাও অনেকটা সেন্সলেস টাইপের হয়ে যায়। তখন বড় মেয়ে বাথরুমে ঢোকে, মানে যেহেতু একটা অচৈতন্য ভাব এসে যায়। আর ছোট মেয়ে বাইরে ছিল, শুয়েছিল এই খাওয়ার পরে। তখন ও করে কি, যখন বাথরুমে ঢোকে তার স্ত্রী, শুভর স্ত্রী, তখন বাইরে দিয়ে ও আটকে দেয়, ছিটকে নিয়ে আটকে দেয় যাতে বেরোতে না পারে। এই অবস্থায় ওর বউ ভিতরে ঢুকে গেল। তখন ও ওই অনেকটা বেহুশ মতো অবস্থায়, তার শালি যখন তার ঘরের মধ্যে রয়েছে, তখন তার শালিকে বলে যে তুই এই কথা যদি কাউকে বলিস তাহলে তোর দিদিকে তো আমি মেরে ফেলে দেবো, আর তোর ওই ঘর সংসার সব নষ্ট হয়ে যাবে, তুই এই কথা কাউকে বলবি না। সে দীর্ঘদিন ঘটনার প্রসঙ্গ কাউকে বলিনি। তা আজকে বাধ্য হয়ে, সে তার মা যখন পুনে ছিল, পুনেতে থাকে, যখন এসছে কালকে বাড়িতে, তখন মাকে ঘটনা বলে ওর মা এসে আজকে বনগাঁ থানায় এসে একটা অভিযোগ করে ওর বিরুদ্ধে ৬ নম্বর এবং ৫০৬ যে হুমকি দিয়েছিল এই ধারায় অভিযোগটা পুলিশের কাছে করে। অভিযোগ করার পরিপ্রেক্ষিতে আজকেই তাকে গ্রেপ্তার করে এবং আজকে কোর্টে প্রডিউস করে এবং কোর্টে তাদের ওয়ারিং অ্যাপারেলস কালেক্ট করার জন্য প্রেয়ার দিয়েছে এবং হসপিটালে এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্যে এবং মেয়েকে নিয়ে এসছে এবং এই হসপিটালে তাদের দুজনকে মেডিকেল করানোর জন্য প্রেয়ার দিয়েছে পুলিশ। আজকে আদালতে 5 দিনের পিসি, কোর্ট 3 দিনে অ্যালাউ করেছে। আগামী 24 তারিখে আবার ফার্দার তাকে কোর্টে প্রডিউস করবে আফটার পিসি রিটার্ন, এবং সেই দিন আবার ফার্দার হিয়ারিং হবে এই কেসে। বর্তমানে সে পুলিশ কাস্টডিতে থাকবে। পুলিশ সূত্রে খবর, ধৃত শুভ দেবনাথ ওই মহিলাকে শেষ করার হুমকিও দেয়। তারপর এই মহিলা দীর্ঘদিন চেপেও ছিলেন গোটা বিষয়টা। তারপরে সকলের সামনে চলে আসে। জানা গিয়েছে বছর খানেক আগে শুভর সঙ্গে নির্যাতিতার দিদির বিয়ে হয়েছিল। অতি সম্প্রতি ওই মহিলার সঙ্গে মা কাজের সূত্রে পুনে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল ওই মহিলা। দিদি ও জামাইবাবু বনগাঁর ওই বাড়িতে যান। স্ত্রী ও শালিকার সামনে মদ্যপান করেন শুভ। স্ত্রী ও শালিকাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়। তারপর তার স্ত্রী যখন ঘরে ছিল না সেই সময় এই কাণ্ড করে অভিযুক্ত। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, ঠান্ডা পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে বেহুশ করে শালীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি বেশ কয়েকদিন, সেই জামাইবাবুর শুভ দেবনাথ, তিনি বেশ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন বনগাঁয় ৬ঘরিয়া এলাকায়।
এবং সেই সময় তার স্ত্রী ছিলেন এবং তার শালিকা ছিলেন এবং অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন এবং এই সময় ঠান্ডা পানীয় খাওয়ানো হয় এবং যেটা অভিযোগ যে সেই ঠান্ডা পানীয়ের সাথে নেশাজাতীয় কোনো দ্রব্য মিশিয়ে শালিকে দেওয়া হয়, ওয়াইফকেও দেওয়া হয়, তার স্ত্রীকেও দেওয়া হয় এবং স্ত্রী সব প্রত্যেকেই খাওয়া দাওয়ার পরে সেই ঠান্ডা পানীয় পান করার পর প্রত্যেকেই অচেতন হয়ে পড়েন এবং এই সময় তার যে স্ত্রী তিনি যখন ওয়াশরুমে যান সেই সময় বাইরে থেকে সেই ওয়াশরুমের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং মানে কিছুটা অচেতন হয়ে তার শালিকা যখন পাশের একটি ঘরে গিয়ে শুয়ে পড়েন সেই সময় এই যে জামাইবাবু অর্থাৎ শুভ দেবনাথ যে অভিযুক্ত ব্যক্তি তিনি তখন ওই ঘরে যান, ওই ঘরে গিয়ে তার উপরে শারীরিক অত্যাচার করেন বা বাজে কাজ করেন, এরকমটাই অভিযোগ। এবং যখন বিষয়টি জানাজানি হয় অর্থাৎ তার শালিকা যখন জানতে পারেন এবং শালিকাকে তখন হুমকি দেওয়া হয় যে এই ঘটনা যেন বাইরে প্রকাশ্যে না আসে বা জানাজানি না হয় এবং সেই কারণে বেশ কিছুটা তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং চুপ থাকেন। কিন্তু গতকালকে অর্থাৎ যখন তার মা অর্থাৎ এই শুভ দেবনাথের শাশুড়ি যখন বাইরে ছিলেন এবং গতকালকে যখন বাড়িতে আসেন শুভ দেবনাথের এই শাশুড়িকে তখন সেই শালিকা জানানো এবং জানানোর পরই সিদ্ধান্ত হয় যে না আর চুপ করে থাকা হবে না, এই ঘটনাটাকে পুলিশকে জানাতে হবে এবং সেই মতো গতকালকে বনগা পুলিশ থানায় এই শাশুড়ি সেই শালিকাকে নিয়ে যান, তার ছোট মেয়েকে নিয়ে যান, নিয়ে গিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম যে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেয়, পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যে ব্যক্তি শুভ দেবনাথ তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে বনগা যে মহকুমা আদালত আছে সেখানে তোলা হয় এবং 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে যে তার আসল উদ্দেশ্যটা কী ছিল, কেন এরকম ধরনের একটি ন্যক্কারজনক ঘটনা ঘটলো এবং গতকালকে আদালতে তোলা হয়েছে এবং আইনজীবী যেটা বলেছে যে ইতিমধ্যেই সেই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ শুভ দেবনাথের বিরুদ্ধে পক্সো সহ বিভিন্ন ভারতীয় যে ন্যায় সংহিতা আছে বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে দেখছে যে অ্যাকচুয়ালি মানে আসলে ঘটনাটা কি, কেন এরকম ধরনের একটি বাজে পদক্ষেপ তাকে নিতে হলো বা তিনি নিলেন। কোল্ড ড্রিঙ্কস খেতে অচৈতন্য শালিকা, এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁতে। পুলিশ জানিয়েছে ধৃত জামাইয়ের নাম শুভ দেবনাথ, বাড়ি পেট্রোপোল থানার 6 ঘড়িয়া এলাকায়। বুধবার সকালে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মানে জামাইবাবু রীতিমতো যে কাণ্ড ঘটিয়েছে তাতে নিন্দার ঝড় উঠে গিয়েছে। শালিকে ঠান্ডা পানীয় সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের রোষের মুখে তারপরে পড়ে যান সেই জামাইবাবু। এই ঘটনায় জামাইবাবুকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত জামাইয়ের নাম শুভ দেবনাথ, বাড়ি পেট্রোপোল থানার 6 ঘড়িয়া এলাকায়। বুধবার ওই নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।